মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। স্থলভাগ এবং জলভাগের কোথাও কখনো বিপর্যয় আসে না, কখনো বিপর্যয় আসে না, আযাব গজব এগুলো আল্লাহ দেন না। এটা কি কারণে দেন? আল্লাহ বলছেন আইদিন নাস, এটা শুধু মানুষদের দুহস্তের কামাই। মানুষেরা হাত দিয়ে যে পাপাচার কাজগুলো করে, এই পাপাচার কাজের দরুনই পৃথিবীতে আযাব গজব এগুলো কিন্তু নেমে আসে। আপনাকে একজন ভালো হলেই হবে না, আপনাকে ব্যক্তিগত পারিবারিক ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনে সর্বপর্যায়ে আপনাকে ভালো হতে হবে। ভালো হওয়ার চেষ্টায় তাগিদ থাকতে হবে, সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে নিজের নাফসের বিরুদ্ধে, নিজের পরিবারের বিরুদ্ধে, নিজের অনাচার অবিচারের বিরুদ্ধে, নিজের সমাজে যদি অনাচার অবিচার থাকে তার বিরুদ্ধে, নিজের রাষ্ট্রে যদি অনাচার অবিচার থাকে তার বিরুদ্ধে। তাই আল্লাহ বলছেন যে বিপর্যয় আসে না, স্থলভাগ জলভাগ কোথাও কোনো বিপর্যয় আসে না। বিপর্যয় আসে মানুষের দু হস্তের মাধ্যমে, দু হাতের পাপাচারের কামায়ে, পাপাচার এবং দু মুখমণ্ডলের মাধ্যমে, দু হাতের মাধ্যমে, দুই পায়ের মাধ্যমে যে পাপ আমরা অন্বেষণ করি, যে পাপগুলো অর্জন করি, এই পাপের দরুনেই কিন্তু মূলত বিপর্যয় আসে। আল্লাহ ধ্বংস করে দেন। লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই অপরাধের কারণে যে আল্লাহ শাস্তি দেন, আল্লাহ শাস্তি দেন এই কারণে যাতে তোমরা আল্লাহর শাস্তি পাওয়ার পর যাতে তোমরা ফিরে আসতে পারো। জাতিকে আল্লাহ সংশোধন করছেন, জাতিকে আল্লাহ স্মরণ করে দিচ্ছেন অতীত জাতিগুলোকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন, সেই জাতিগুলোর কথা স্মরণ করে যাতে আমরা উদ্ধত্যপূর্ণ আচরণ, আল্লাহ দ্রোহিতা, হিংসা প্রবণতা এবং পরনিন্দা পরচর্চা, যে পাপ মানুষকে ধ্বংস করে দেয়, সমাজকে ধ্বংস করে দেয়, পরিবারকে ধ্বংস করে দেয়, শান্তি নামক জিনিস আমাদের মাঝ থেকে হারিয়ে দেয়, সেই সমস্ত অন্যায় অবিচার থেকে যাতে আমরা দূরে থাকতে পারি, এই শিক্ষাই মূলত আল্লাহ আমাদেরকে দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, স্থলভাগ জলভাগ কোথাও কোনো বিপর্যয় আসে না। ভালো করে কথাগুলো শুনবেন, আল্লাহর ভাষা, কোথাও কোনো বিপর্যয় আসে না। এই বিপর্যয় মূলত তোমাদের দুহস্তের কামাই। তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত অন্যায় অবিচারের সাথে জড়িত না হব, ডিরেক্ট ইনডিরেক্ট, ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি, প্রকাশ্য অপ্রকাশ্যভাবে যতক্ষণ পর্যন্ত আমরা পাপাচারের সাথে জড়িত না হব, অন্যায় কাজের সাথে জড়িত না হব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আসমানে পাপ দিবেন না। আল্লাহর আসমান থেকে, জমিন থেকে আল্লাহ পাপ দিয়া আল্লাহ মানুষকে কষ্ট দেবেন না। তাহলে যে পাপগুলো আসে, এই পাপগুলো মূলত আমাদেরই তৈরি করা। এই পাপগুলো মূলত আমরা, পাপের জন্য আমরাই দায়ী, ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে ফিরে আসতে হবে। বিভিন্ন রকমের স্থলভাগ জলভাগের কথা আল্লাহ উল্লেখ করলেন। আজকে দেখুন, যদি আপনি তাকান স্থলভাগে জলভাগে, যদি আপনি তাকিয়ে দেখুন, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বেশি খরা, এই ভূমিকম্প, এগুলো বর্তমান প্রচুর পরিমাণে হচ্ছে। মায়ানমারে ভূমিকম্প বর্তমানে এমনভাবে হানা দিচ্ছে যে হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়ে যাচ্ছে। বড় বড় বিল্ডিং, দালান কোঠা, মানুষ সব নিঃস্ব হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। এটা শুধু কেন, ইন্দোনেশিয়া, এর আমরা দেখলাম 2004 সালে আমরা কি দেখলাম না, টর্নেডো, কত রকমের দুরারোগ্য, কত রকমের বালা মুসিবত দেখলাম, আইলা দেখলাম, কত রকমের বালা মুসিবত দেখলাম। এগুলো কিন্তু আমাদের দুহস্তের কামাই, আমাদেরই মূলত পাপের কামাই। আমরা যখন বেশি অনাচার পাপাচারের মধ্যে লিপ্ত থাকবো, তখন আল্লাহ উপর থেকে কিন্তু জলভাগ স্থলভাগ দুই জায়গাতে আল্লাহ বিপর্যয় দিবে। কোথাও পালিয়ে কোনো শান্তি নাই। আমরা মনে করব যে জলভাগে যদি বিপর্যয় আসে স্থলভাগে যাব, শুকনো জায়গাতে যাব, কিন্তু না, স্থলভাগ জলভাগ দুইটা জায়গায় আল্লাহ কি করবেন? দুইটা জায়গায় আল্লাহ আযাব গজব দিয়ে আমাদেরকে শাস্তি করবেন। স্থলভাগ বলেন, জলভাগে বলেন, সর্ব জায়গায় আজকে বিজ্ঞানীরা মরিয়া হয়ে পড়েছে। ওজোন স্তর, যেটা অতি বেগুনি রশ্মি, সূর্যের অতি তাপ যেটাকে শোষণ করে নেয়, যে আলোগুলো আমাদের জন্য সহনশীল, আমাদের শরীরের জন্য সহনশীল, আমাদের আবাদ, আমাদের ক্ষেত খামারের জন্য সহনশীল, আমাদের
পুলিশের জন্য সহনশীল। আজকে কিন্তু সেগুলো নাই। এত টেম্পারেচার, এত তাপমাত্রা, এগুলো আমাদের জীবন কিন্তু যাই যাই ভাব। আমাদের মাটি পুড়ে তামা হয়ে যাচ্ছে, জমিনে আবার পুড়ে ছারকার হয়ে যাচ্ছে। হচ্ছে না এমনটি? পানি দিয়ে আসা মাত্রই জমিন পানি চষে নিচ্ছে। এগুলো বিপর্যয়, মূলত এগুলো আমাদের দুহস্তের কামাই। আল্লাহ তাই বলছেন, স্থলভাগ জলভাগ কোথাও আমি বিপর্যয় দিই নয়, এটা মাত্র তোমাদের দুহস্তের কামাই। সম্মানিত মুসলিম ইকরাম, আপনাকে আমাকে ঠিক করতে হবে, এই সমস্ত পাপাচার থেকে দূরে থাকতে হবে। তাছাড়া ঊর্ধ্বলোক থেকে এবং নিম্ন দিক থেকে, চতুর্মুখী থেকে আযাব গজব আসবে, যা প্রোটেকশন প্রতিরোধ করার ক্ষমতা কারো নাই। আছে? আছে বলেন? এই যে আমেরিকা কিছুদিন আগে দাবানলে পুড়ে ছারকার হয়ে গেল, পৃথিবীর যতগুলো রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রপ্রধানেরা সাহায্যের জন্য জাহাজ, যুদ্ধ জাহাজ, পানির ট্যাঙ্কি, বড় বড় জাহাজ প্রেরণ করলেন। কোনো কিছু দিয়ে কি দাবানল নিভাতে পেরেছিল? পরিশেষে কি করলেন? যুক্তরাষ্ট্র কি করলেন? আলেম ওলামাদের কাছে চলে গেলেন। ভাই, রব্বে কারিমের কাছে দোয়া করা ছাড়া উপায় নাই। খুব বেশি দিনের কথা না, মাত্র 4 মাস, 3 থেকে 4 মাস আগকার কাহিনী। দাবানলে পুড়ে ছারকার হয়ে গেল, হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী পুড়ে ছারকার হয়ে গেল, গাছ বৃক্ষ পুড়ে ছারকার হয়ে গেল, মানুষ মারা গেল, মানুষের জীবিকা খুব দ্রুত পার হয়ে গেল। তারা বলল, আলেম ছাড়া, আল্লাহর কাছে দোয়া ছাড়া কোনো উপায় নাই। কারণ কি জানেন? পাপাচার। এই আমেরিকায় সর্বপ্রথম সমকামিতার, তাদের রাষ্ট্রে, তাদের সংসদে সমকামিতার বিল তারা সর্বপ্রথম পাশ করে। বলে নাউজুবিল্লাহ, পুরুষ পুরুষে বিবাহ করতে পারবে, নারী নারীতে বিবাহ করতে পারবে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বিবাহর ফায়সালা করে দিয়েছেন, বিবাহ পুরুষ নারী করবে এবং 14 জন ব্যক্তিকে পুরুষেরা বিবাহ করতে পারবে না, এটা আল্লাহ ফায়সালা করে দিয়েছেন। আর ওই হারাম করে কি করলেন? সমকামিতা বৈধতা করে দিলেন। আল্লাহ আসমান থেকে এমন শাস্তি দিলেন যে তার কোনো বাপ দাদা আল্লাহর গজব থেকে পরিত্রাণ দিতে পারে নাই। কত পানি ঢাললেন, কত গ্যালন পানি একটা উড়োজাহাজে ঢাললেন, জাহাজে করে, হেলিকপ্টারে করে ঢালছেন, বালি দিচ্ছেন দাবানলকে নিবানোর জন্য। দাবানলের রূপ আরো পরিবর্তন হয়ে যাচ্ছে, আরো ভয়ানক কালো কালো কিশমিশি হয়ে যাচ্ছে। পরিশেষে সব প্রচেষ্টা শেষ, সব প্রচেষ্টা শেষ। আযান দাও, আল্লাহকে ডাকো। আল্লাহকে ডাকা ছাড়া, আযান দেওয়া ছাড়া, আল্লাহর প্রার্থনা কামনা করা ছাড়া এই জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর ঠেকানো যাবে না। জলভাগ এবং স্থলভাগের বিপর্যয় আল্লাহর দয়া ছাড়া এবং আমাদের দোয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া বিপর্যয় ঠেকানো যাবে না, প্রতিরোধ করা যাবে না। এই যুদ্ধ জাহাজ দিয়া, যুদ্ধ বিমান দিয়া, পানি দিয়া, বালি দিয়া আল্লাহর গজব থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? 3-4 মাস আক্কার কথা আপনি আমি ভুলে গেলেই হবে। আল্লাহ বলছেন ভুলে গেলে হবে না। লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এগুলো তোমরা দেখবে, আল্লাহ বান্দাকে বলছে এগুলো তোমরা দেখবে আর শিক্ষা নেবে। বারে বারে জাতিকে আমি আল্লাহ কিভাবে শিক্ষা দিয়েছি, এমন উদ্ধত্তপূর্ণ আচরণ করা যাবে না। করা যাবে? আইন যার, হুকুম যার, আইন তারই। জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিপরীতে যদি আমি একটা বিল পাশ করি, এই বিল পাশ হবে। সমকামিতা কি আল্লাহ হারাম করেছে, আর আমি বিল পাশ করে দিলাম। ওপেনলি নারীরা ইচ্ছা করলে তারা মদ খেতে পারবে। এই বিলয় আমেরিকায় এইটাও পাশ আছে। তাদের নারীরা অর্ধলুঙ্গ হয়ে চলাফেরা করবে, প্রোটেকশন দেওয়ার কেউ নাই। অথচ আল্লাহ বলতেছেন পর্দার বিধান। ঠিক কিনা বলে? আল্লাহ পর্দার বিধান দিচ্ছেন। যখন মুসলিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, আল্লাহ বলছেন মুমিন তো তারাই যাদের নিকটে কোরআন তেলাওয়াত করা হলে, কোরআনের কথা হলে তাদের অন্তর বিগলিত হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমান বৃদ্ধি পাবে। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা মূলত আল্লাহর উপরেই তারা ইন্ডিপেন্ডেবল হবে, আত্মনির্ভরশীল হবে। এগুলো হলো মুমিনের আলামত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপর আস্থা রাখতে হবে, আল্লাহর আইনের উপর আস্থা রাখতে হবে।
মদ পান করতে পারবে না, এটা মানুষের জন্য হালাল না, বৈধ না। আল্লাহ হারাম করেছেন, নারীর জন্য হারাম করেছেন, পুরুষের জন্য। কিন্তু ওই আমেরিকা নারী পুরুষ সমতালে তারা নাইট ক্লাবে গিয়ে তারা মদ পান করবে, ওপেনলি রাস্তায় মদ পান করবে, ওপেনলি রাস্তায় তারা নেশা খাবে, কেউ দেখার নাই। পোশাক যত ছোট হোক কেউ কিছু বলার নাই, অথচ আল্লাহ বলছেন তুমি শালীনতা পোশাক পরিধান করো। এই কথা গুলো বললে অনেক দূর চলে যাবে। আমি শুধু এতটুকুই বলতে চাচ্ছি, আপনাকে আমি আমাদেরকে সংশোধন হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহর আয়াত, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলভাগ স্থলভাগ কোথাও কোনো বিপর্যয় আসে না। বিপর্যয় আসে শুধু দুহস্তের কামাই। যখন মানুষ পাপাচারের মধ্যে লিপ্ত হয়, যখন মানুষ আল্লাহর আইনে হাত দেওয়ার চেষ্টা করে, আল্লাহর বিধান পরিবর্তন করার চেষ্টা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে আল্লাহ আযাব গজব চতুর্দিক দিয়ে আল্লাহ দাবানল দিয়ে দেন, মহামারী দিয়ে দেন। কিছুদিন আগে করোনা ভাইরাস আমরা দেখলাম না, ডানে বামে গেলে কি ভয় ভাই, বাজারে দেওয়া নিষেধ, ঠিক কিনা? লকডাউন নামক শব্দ আমরা ব্যবহার করতাম মসজিদেও, ঠিক কিনা? অনেক মসজিদগুলোতে লকডাউন, তালা মারা ছিল। এগুলো কিন্তু একটা জাহেলিয়াতের পরিচয়। আমি কিন্তু সে সময় আপনার মসজিদে ছোট মসজিদ হলেও, ছোট খাদেম হলেও খাদেম ছিলাম। আমি বলেছিলাম আল্লাহর ঘর উন্মুক্ত থাকবে। যিনি দূর দূরান্ত থেকে আসবে, আল্লাহর নবীর হাদিস, তাকে আপনি রেস্টে রাখেন, তাকে আপনি আলাদা একটা জায়গাতে সেপে রাখতে পারবেন। একটা ভাই বাইরে থেকে আসছে, ভাইরাস তার মধ্যে থাকতে পারে, এটা আল্লাহর নবীর হাদিস। আক্রান্ত হলে সেখান থেকে পলায়ন করা যাবে না এবং অন্যত্র জায়গায় প্রবেশ করা যাবে না, মানে পলাতেও পারবেন না, ওখানে প্রবেশও করতে পারবেন না। কিন্তু অনেক মসজিদগুলো বেকুপের মতো, অনেক মসজিদগুলো লকডাউন মানে দরজা বন্ধ। আল্লাহকে আপনি ডাকবেন না, এই জায়গায় এসেই তো আল্লাহকে ডাকতে হবে। আমার অনেক ভাই জীবিত, অনেক ভাই সুস্থ, আমার কথাগুলো রেকর্ড আছে, আমার কথাগুলো কিন্তু ইউটিউবে ছাড়াও আছে। কথাগুলো বলেছিলাম আল্লাহর মসজিদের দরজা উন্মুক্ত করে আল্লাহর কাছে প্রার্থনা করেন, সাহায্য করবে রব্বে কারীম। আল্লাহ আমাদের সাহায্যকারী। একটাই দোয়া করেছিলাম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের জন্য অভিভাবক হিসাবে আল্লাহ যথেষ্ট, সাহায্যকারী হিসাবে আল্লাহ যথেষ্ট, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের হেফাজত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এলাকাকে হেফাজত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা সুস্থ আছি। আমরা আরো কিছু হয়তো দেখবো এরকম বিপর্যয়, যদি আমরা আযাব গজব বেশি দেখি। এগুলো কেন হয়? যখন পাপাচার বেড়ে যায়, যখন পাপাচার বেড়ে যায়, দুনিয়াতে দিনে যখন দিনের শাসন থাকে না, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে যখন কোরআনের আহকাম হুকুম যখন পরিবর্তন হয়ে যায়, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। আল্লাহ বলেন, যে ব্যক্তি কোরআন এবং হাদিস দিয়া নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনে, সংসদ ভবনে কোরআনের আইন দিয়ে সমাজ কায়েম করবে না, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র কায়েম করবে না, সে ব্যক্তি হলো কাফির, ফাসিক, জালিম। এটা আল্লাহর আইন, এটা আল্লাহর কথা, আমার কথা। চলেছে? চলে নাই। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। যদি তুমি আমার আইনকে পরিবর্তন করার চেষ্টা করো, আমার আইন নিয়ে যদি বাড়াবাড়ি করো, আমার আইন নিয়ে যদি বল প্রয়োগ করার চেষ্টা করো, আমি বিপর্যয় দিব কোথায় থেকে তুমি বুঝতে পারবে না, টেরই পাবে না। এই জন্য আল্লাহ বলছেন, বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, ফিরে আসো, যা অন্যায় দুহস্ত দ্বারা যা অন্যায় করেছো তওবা করে ফিরে আসো। কোরআন এবং হাদিস ছাড়া কোনো মুক্তি নাই। সারা পৃথিবীর মধ্যে যদি এখন গুগল আপনি সার্চ দেন, সবচেয়ে আদর্শ মানের মানুষকে আপনি একটা নামই পাবেন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি ছিলেন? তার তেমন ডিগ্রি ছিলেন। মাত্র 2টা জিনিস দিয়ে আল্লাহর নবী পৃথিবীতে শান্তি দিয়ে গেছেন, মাত্র 2টা জিনিস। সেটা হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল, আল্লাহর কিতাব এবং নবীর আদর্শ। যে নবীর ঘরে তেল জ্বালানোর মতো, প্রদীপ জ্বালানোর মতো তেল ছিল না, অথচ সে নবী সারা পৃথিবীকে আলোকিত করে গেছেন কোরআন এবং হাদিস দিয়া, ঠিক